হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো ব্যাট নিবন্ধন বাতিল করার জন্য যে আবেদনটি করতে হয় বাংলায়, সেই আবেদনটি আপনি কিভাবে লিখবেন সেই জিনিসটাই দেখাবো। ব্যাট নিবন্ধন বাতিল করতে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় সেগুলোর একটি তালিকা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিওতে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে ব্যাট নিবন্ধন কিভাবে বাতিল করা যায়, সেই আবেদনটি কিভাবে লিখতে হয় সেটা শেয়ার করার জন্য। তো আমি আজকে দেখাবো আপনি কিভাবে বাংলায় একটি আবেদন লিখে ব্যাট নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারেন। দেখুন, প্রথমে আপনি বরাবর দিয়ে শুরু করবেন। বরাবর রাজস্ব কর্মকর্তা, তারপরে কাস্টম, এক্সাইজ ও ব্যাট, তারপরে আপনার যে বিভাগীয় জোন রয়েছে সেই জোনটি এখানে উল্লেখ করুন। তারপর আপনি লিখুন বিষয় ব্যাট নিবন্ধন বাতিল করার জন্য আবেদন। সিম্পল এরকম একটি সাবজেক্ট আপনি লিখে দিবেন। তারপরে জনাব বিনীত নিবেদন, এই যে আমি, আপনার নাম, তারপরে হলো আপনার ট্রেড লাইসেন্স অনুযায়ী ঠিকানা এখানে, বা ব্যাট নিবন্ধন অনুযায়ী যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা দিন, আর হলো বিভাগের নাম দিন। যে বিভাগের মাধ্যমে আপনি ব্যাট নিবন্ধন করেছেন সেই বিভাগটি এখানে উল্লেখ করে দিন। এখানে লিখুন বিভাগ এর আওতাধীন নিবন্ধিত যার বিন নাম্বার, আপনার যে 13 ডিজিট বিনটি রয়েছে সেই বিন নাম্বারটি এখানে দিন। ব্যাট কার্যক্রম বন্ধ করার জন্য 2.4 ফর্ম পূরণপূর্বক নিবন্ধন বাতিলের জন্য আবেদন করছি। আপনি প্রতি মাসে যে ব্যাট নিবন্ধনের জন্য ব্যাট সাবমিট করে আসছিলেন, জিরো রিটার্ন অথবা ব্যাট দিয়ে আসছিলেন, তবে সেই তালিকাগুলো আপনার এই আবেদনের সাথে দাখিল করতে হবে। তো উল্লেখ্য যে বর্তমানে আমার নিকট মূল্য সংযোজন কর বাবদ সরকারি কোনো দেওনা পাওনা বা বকেয়া নেই। এখানে এটা লিখেই তারপরে আপনি বিনীত, আপনার নাম, তারপরে হলো ঠিকানা, বিন নাম্বার, তারপরে হলো আপনার মোবাইল নাম্বার, এগুলো আপনার দিতে হবে। তারপর হয়েছে আপনার এগুলোর সাথে সংযুক্তি যে কাগজপত্রগুলো দিতে হবে সেটা হলো দেখুন 2.4 মূসক ফর্ম, তারপরে বিগত 12 মাসের দাখিলপত্র বা দাখিলের কপি। এগুলো আপনার প্রতি মাসে যে রিটার্ন সাবমিট করেছেন সেই রিটার্নের কপিগুলো, আর হলো আপনার 300 টাকা স্ট্যাম্পে অঙ্গীকারনামা আর ব্যাট নিবন্ধনের কপি। অঙ্গীকারনামা আমার এই চ্যানেলে আপনি পাবেন। তো যাদের এই অঙ্গীকারনামাটি প্রয়োজন হবে তারা ইচ্ছা করলে আমাকে নক করলেও আমি এই ব্যাট নিবন্ধন ক্যান্সেলের যে অঙ্গীকারনামাটি আছে 300 টাকার স্ট্যাম্পে লিখতে হয়, সেই অঙ্গীকারনামাটিও আমি দিয়ে দিব। তো এইভাবে একটি সাধারণ অ্যাপ্লিকেশন করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আপনার বিভাগীয় যেই ব্যাট নিবন্ধকের কার্যালয় রয়েছে সেখানে আপনি জমা দিলে আশা করি যে আপনার ব্যাট নিবন্ধন বাতিল হয়ে যাবে। তো এইভাবে আপনি রাজস্ব কর্মকর্তা বরাবর ব্যাট নিবন্ধন বাতিল আবেদন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।